মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা ধার নিয়ে তিনি তখন যুদ্ধে রাসূলুল্লাহর সাথে রওনা করলেন। কোন রিওয়ায়াত বলে হারটার যে আংটা আছে আংটাটা বারবার খুলে যেত, তবে বুখারী মুসলিম এই জায়গাতে চুপ আছে, এতদূরই বর্ণনা করা আছে তিনি হার নিয়ে গিয়েছিলেন। যুদ্ধ বিজয় অর্জন করে যখন ফিরে আসছিলেন, মদিনায় প্রবেশ করার আগ মুহূর্ত রাত্রি বিরতি করলেন, অর্থাৎ যাত্রা বিরতি হলো রাত্রিকালে। এমন একটা সময় অবস্থান করলেন, অবস্থান করার সময় আবার রাত্রিকালেই যাত্রা শুরু করবেন। রাসূলুল্লাহ অন্য সময় দিনে যাত্রা শুরু করতেন। কি করতেন? দিনে যাত্রা শুরু করতেন, কিন্তু সেই দিন কি করলেন? রাত্রে যাত্রা শুরু করছেন। এদিকে প্রত্যেক বাহিনীকে বা প্রত্যেক একটা দলকে পরিচালনা করার জন্য বা পিছন থেকে দেখভাল করার জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয় বা কয়েকজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়, যে এই দলটা পরিচালনা করবে, পরে যেন কোনো কিছু না থাকে। এরকম হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? এই দায়িত্ব দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো এমন সময় রাত্রিকালে যখন যাত্রা শুরু করবেন, তিনি ঘোষণা দিলেন যে এখন কি যাত্রা শুরু হবে, সুতরাং তোমরা প্রস্তুতি নিয়ে নাও। তো যার যা হাজত আছে হাজত পুরা করার জন্য তাঁবু থেকে বাইরে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক তেমনি প্রয়োজনে তাঁবুর বাইরে গেলেন। ভালো করে বুঝবেন। তো এই যে তাঁবুর বাইরে গেলেন, এমন সময় ওখান থেকে ফিরতে লেগে দেখছেন তার গলায় হার নাই। কি নাই? তার গলার মধ্যে হার নাই, যে স্বর্ণালঙ্কার ছিল যেটা, সেটা নাই। এরপরে সে খোঁজাখুঁজি শুরু করলো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তাদের দল নিয়ে যাওয়া শুরু করছেন। জেনে রাখবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, বয়স তো বেশি না। কোন হাদিসের মধ্যে আছে তখন তার বয়স ছিল 14 বছর। আচ্ছা, যাই হোক, এরকমই 13-14-15 এই বয়সের মধ্যেই ছিল। তো উনি ছোট মানুষ, বুঝতে পারে না যে আমি এখানে যদি এটা খোঁজাখুঁজি করি তাহলে কি আমার কাফেলা আমাকে ছেড়ে চলে যাবে। আর ঠিক এমন সময় কাফেলা যাত্রা শুরু করেছে, যে সাহাবীরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই আসনটা, অর্থাৎ ঘিরে রাখা যে জায়গাটা, এটা উটের উপর তুলে ফেলেছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ওটা তুললো, ভিতরে মানুষ নাই, এটা কি তারা বুঝতে পারে নাই? আসলে সমস্যাটা হচ্ছে এরকম যে যেটাতে নিয়ে যায় ওই জিনিসটার ওজন থাকে একটা, তাই নয়? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ক্ষীণ ছোট মানুষ, তার ওজন ছিল কম। তারা ওইটা খেয়াল করেনি এবং অনুমান করতে পারেনি যে ভিতরে কি আয়েশা নাই। তারা জানে না যে এখান থেকে কি তিনি বের হয়ে গেছেন। এরপরে পরিশেষে যাত্রা শুরু করেছে। আয়েশা তার গলার হার খুঁজে পেয়েছে, এসে পূর্বের জায়গাতে এসে দেখছে দলবল চলে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাতে সে এমন এক কৌশল অবলম্বন করলেন, সে যদি যাত্রা শুরু করে তাহলে হারিয়ে যেতে পারে, খোঁজ নাও পাইতে পারে। এই জন্য তিনি কৌশল অবলম্বন করে সেইখানে বসে থাকলেন। কিভাবে বসে থাকলেন? তার চিন্তাধারা এরকম, তারা যখন বুঝতে পারবে, আমার দলের লোকেরা বুঝতে পারবে আমি নাই, আমি ওই উটের উপরে নাই, অর্থাৎ উটের উপরে নাই, তাহলে তারা আবার ফিরে আসবে, আমাকে এই জায়গায় খুঁজতে আসবে। আর যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তো আমাকে আর তারা পাইবে না। সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়ে সেখানে শুয়ে পড়লেন। ছোট মানুষ, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এদিকে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে আছে, পিছনে কোনো কিছু থাকছে নাকি সেইগুলো দেখভাল করার। তিনি পিছন থেকে সকালবেলা যখন হয়ে আসছে, চোখে আবছা দেখা যায় যেন মানুষ শুয়ে আছে। কাছে গিয়ে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে দেখে তিনি জোরে ইন্না লিল্লাহ বলে উঠলেন। কি বললেন? মানে কারণ তো পর্দার বিধান তো নাজিল হয়ে গেছে, পর্দার আয়াত কি হয়েছে? নাজিল হয়ে গেছে। এখন তো তার গায়ে স্পর্শ করতে পারবে না, তাই নয়? বলতেও পারবে না। কি জোরে ইন্না লিল্লাহ বলছে এই জন্য যে সে যেন বুঝতে পারে যে উনি সূরা পড়ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে কি করলেন? ওই চাদরটা নিয়ে তার চেহারা ঢেকে ফেললেন। এরপরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সওয়ার যেটা ঘোড়া ছিল, এই ঘোড়াটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে নিয়ে গেলেন। এরপরে ঘোড়াটাকে বসালেন। এরপরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে গেলেন, অর্থাৎ ফিরে দাঁড়ালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার উপরে উঠলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে টানতে শুরু করলেন। এই টানতে টানতে প্রায় এরা অনেক দ্রুত যাচ্ছিলেন যে কখন তাদের কাফেলার কিভাবে
স্বাদ পাবে। প্রায় দুপুর ঘনিয়ে আসলো, মদিনায় ঢোকার আগে কাফেলার স্বাদ পালো। এই কথা মুনাফিক নেতা, আমিরুল মুনাফিক, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যা কথা রটনা শুরু করলো। মিথ্যা কথা শুরু করলো, চক্রান্তমূলক কথা ছড়াইতে লাগলো সমাজের মধ্যে। এই চক্রান্তের মধ্যে কিছু মুসলমানও প্রবেশ করে ফেললো। কি করলো? কিছু মুসলমানও প্রবেশ করে ফেললো, ওই জায়গাতে প্রবেশ করলো মুনাফিকদের সাথে। মানে কথা তো নিশ্চিত নয়, কারণ তো ছিল বাইরে, তাই নয়? সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন, এখন মুসলমানেরাও কিছু কি তাদের দলে হয়ে গেল। তার মধ্যে 3 জন ব্যক্তির নাম আসছে, তার মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে কথা এসেছেন এখানে। তো এই মুসলমানদের মধ্যে এক দল হয়ে গেল, এরকম তাদের দলে হয়ে গেল যে না জানি কিছু একটা, এরকম সন্দেহ চলে আসলো তাদের মাঝে, মুনাফিকদের পক্ষে চলে গেল। আছে না আমাদের এরকম যে কেউ কারো নামে মিথ্যা বদনাম ছড়াইলো, কারো কাছ থেকে কথা শুনতে গেলে, আরেকজনের কাছে কথা শুনতে গেলে কিছু রটে নাইলে বটে, না হলে কি এমনি হয়? এরকম বলে না ভাই, আমাদের সমাজ এরকম বলে না যে অবশ্যই যখন তার নামে কিছু হয়েছে তার মানে কিছু একটা ঘটনা ঘটেছে। এরকম তো আমাদের সমাজের লোকেরা বলে। কিন্তু কথা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রেও কিছু মুসলিমরা এরকম মানে মুনাফিকদের দলে প্রবেশ করে বসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে বিমোহিত হয়ে গেছেন, আবু বকর এবং তার স্ত্রীও কষ্টে বিমোহিত হয়ে গেছেন। কি সংবাদ? এইদিকে ছোট মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু জানে না যে তার বিষয়ে মুনাফিকরা এরকম কথাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে মদিনার বুকে বুকে। হঠাৎ করে সফর থেকে ফিরে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন। রাসূলুল্লাহ আয়েশার ঘরে যায়, প্রবেশ করে সালাম দিয়ে বলে কেমন আছো? আর কোনো কথা নাই, রাসূলুল্লাহ ফিরে চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নিজেই বর্ণনা করছেন হাদিস, রাসূলুল্লাহ তো কোনোদিন আমার সাথে আচরণ করে নাই। রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করলে তো আমার সাথে যে ভালোবাসাপূর্ণ আচরণ করে সেই ভালোবাসাপূর্ণ আচরণ নাই। কেন আমাকে শুধু আমার বিষয়ে জিজ্ঞাসা করে আর চলে যায়, আমি বুঝতাম না। এইভাবে রাসূলুল্লাহর স্ত্রী অসুস্থ, কোনো খোঁজ খবর নাই, শুধু আসসালামু আলাইকুম কেমন আছো, এরপরে ঘর থেকে বের হয়ে যায়। এরকম করতে করতে প্রায় মাসখানেক চলে যায়। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর থেকে বাইরে তার দাসীকে নিয়ে মিস্তাহের আম্মা, ভালো করে বুঝবেন, মিস্তাহ যে মিস্তাহ মুনাফিকদের সাথে মিশে গেছে, ওই মিস্তার আম্মাকে নিয়ে কোথায় গেছেন? বাইরে গেছেন, প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন। ওই প্রাকৃতিক প্রয়োজন শেষ করে যখন ঘরে ফিরছিলেন, ভালো করে বুঝবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বলছেন যে আমাদের আরবের পূর্বের রীতি অনুযায়ী আমাদের ওই সমাজটা চলতেছিল যে আমরা যার যার প্রয়োজনে রাত্রেবেলা আমরা বাইরে যেতাম। মানে তখনও বাড়ির পাশে বাথরুমের, ঘেরোয়া বাথরুমের কি মানে ব্যবস্থা করা হয় নাই। তিনি নিজেই বলছে কথা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসছিলেন ওই বাইরের থেকে, তখন মিস্তাহ, উম্মে মিস্তাহ, মিস্তার মা ওর নিজের কাপড়ে প্যাঁচ লেগে উজটকে পড়ে গেছে। এরপরে তিনি বদদুয়া করছেন মিস্তার জন্য। কার জন্য? মিস্তার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আহা তুমি কি করলা? এমন একজন জলিলুল কদর সাহাবী সম্পর্কে তুমি বর্ণনা করছো, যেই ব্যক্তিটা বদরের যুদ্ধে সাহাবী ছিল, যেই ব্যক্তিটা সরাসরি রাসূলুল্লাহর সাথে বদরের প্রান্তরে লড়াইছে, তুমি তার বিরুদ্ধে বদদুয়া করতেছো, তোমাকে ভয় লাগলো না বদদুয়া করতে? মিস্টার আম্মা বলছে, আমি আমার সন্তানের বিষয়ের জন্য বদদুয়া করলাম, তুমি কি জানো না? বলে কি? বলে তোমার বিষয়ে কুৎসা রটাচ্ছে মিস্তা, তোমার বিষয়ে কুৎসা রটাচ্ছে মিস্তা। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ কেন তার সাথে ভালো মতো কথা বলে না, কেন তার ঘরে যাচ্ছে না, সমাজের মধ্যে কি চলতেছে। এই খবরটা যখন বুঝলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই এই হাদিস বর্ণনা করছেন এবং বলছেন, আমি যতটা অসুস্থ ছিলাম তার চাইতে বেশি অসুস্থ বোধ করছি এরপর থেকে। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি আমাকে রেখে আসেন আমার বাবা মার কাছে, আমার শরীরটা খারাপ, আমি ওখানে যেতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাব। এরপরে রাসূলের কাছে অনুমতি নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাতে গেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আয়েশা বলেন, আমি সেই দিন থেকে কান্না শুরু করলাম।
পুরা রাত্রি কাঁদলাম, এমন কাঁদলাম আমি পুরা রাত্রি ঘুমাইতে পারি না, আমার চোখ দিয়ে শুধু পানি ঝরে আর ঝরে। সকাল হলে এরপরে পানি ঝরে। আল্লাহ রসুল পরের দিন সকালবেলা মিম্বারে উঠে ঘোষণা করছে, আমাকে যারা কষ্ট দিচ্ছ, আমার পরিবার সম্পর্কে যারা মিথ্যা রটনা করছো, তোমরা বলো আমি এর ফাইসালা কি করব, আমি কেমনে এটা নির্ণয় করব। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা সিদ্ধান্ত দাও এটা কি করব, তো আয়েশা সম্পর্কে তোমরা কি জানো? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে সত্য সহ নবী হিসেবে প্রেরণ করেছেন, সেই আল্লাহর কসম আমি আয়েশা সম্পর্কে ভালো ছাড়া খারাপ জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু অন্যরকম ভাবে বললেন, আপনি বিচলিত হচ্ছেন কেন? আপনাকে তো আল্লাহ তাআলা অবকাশ দিয়েছে, অবকাশ দিয়েছে অর্থ যে আরো তো বিয়ে করতে পারবেন আপনি, আপনি বিচলিত হচ্ছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মন ধরাধরি হয়েছিল এই কথা বলার কারণে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, তারা সম্মানিত, তাদের বিষয়ে আমাদের কটু মন্তব্য করার চিন্তা ভাবনায় আসে না, কারণ তাদের ভালোবাসা আল্লাহর কাছে আকাশচুম্বী। আমি বুঝাতে পারবো না, একদিন আলোচনা করব সাহাবীদের মর্যাদা সম্পর্কে, আলোচনা করব আপনাদের সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজিজ। যখন আমি এই হাদিসটা পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে সাহাবা আজমাইনদের আদর্শ এবং মর্যাদা সম্পর্কে আপনাদের জানানো উচিত, তাদের মর্যাদা কতটুকু। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বিষয়ে যখন এরকম কথাগুলো এখনো বাজে, আল্লাহ রসুল কি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এক পর্যায়ে তিনি আয়েশার কাছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বসে আছি, আমার পাশে আমার মা বসে আছে, আমার বাবা বসে আছে, আমার পাশে আমার মা আমার বাবা বসে আছে। জৈনকা আনসারী সাহাবী, মহিলা সাহাবী আমার কাছে এসে বলছে অনুমতি যাচ্ছে আমার কাছে আসার, আমি তাকে আসার অনুমতি দিলাম। সে আমার কাছে আসলো, আমি পাশে বসতে দিলাম। রাসূলুল্লাহ আমার পাশে আসলেন, বসলেন। এর আগে ওই ঘটনার পর থেকে রাসূলুল্লাহ এত কাছে বসে নাই। বসার পর আয়েশাকে বলছো, আয়েশা তুমি যদি অপরাধ না করে থাকো, তুমি যদি অপরাধ না করে থাকো তাহলে তুমি বলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যদি করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূলুল্লাহ আমাকে এই কথা বলল তখন আমার চোখের পানি শুকিয়ে গেছে, আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না। আমি দৌড় দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আমার, কারণ কি জবাব দিব। তবে একটা কথা বলেছে এখানে আয়েশা, যে আমি যদি বলি নির্দোষ, উনার আম্মাকে উনার বাবাকে বলছো, বাবা রাসূলুল্লাহ যে বক্তব্য দিল আমাকে বলতে বললো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললো, তোমরা এর জবাব দাও। আবু বকর বলছে রাসূলুল্লাহকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মাকে বলছে, আম্মা আপনি জবাব দেন রাসূলুল্লাহর। বলে রসুলের কথার জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো জবাব নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে করতে চাচ্ছি নাম, কিন্তু আমার মনে হচ্ছে না, আমার মনে হলো ইউসুফ আলাইহিস সালামের নাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে বলছে ইউসুফের বাবা। ইউসুফের বাবাকে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলতে পারিনি, তখন বলছে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের মতনই বললাম। আমি সুন্দর ধৈর্য ধারণ করব, আমি সুন্দর ধৈর্য ধারণ করলাম, কারণ আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। এরপর আয়েশা দৌড় দিয়ে বিছানায় গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করলেন, তখন 1 মাস পূর্ণ হয়ে গেছে ঘটনার। কয় মাস? 1 মাস পূর্ণ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ শীতের সময় ছিল, রাসূলুল্লাহর চেহারা দিয়ে ঘাম ঝরা শুরু করলো, মুক্তোর দানার মতো ঘাম ঝরা শুরু করলো। যেমনে ওহী নাজিল হয় এমনি ওহী নাজিল হওয়া শুরু করলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 11 থেকে 21 নম্বর আয়াত 10টি আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে যখন 11টি আয়াত নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ আয়েশাকে ডাক দিয়ে সর্বপ্রথম বলছেন, ও আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পবিত্রতা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আয়েশাকে বলছে, ও আয়েশা,
তুমি যাও যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সম্মান প্রদর্শন করো, তার কাছে যাও। মানে যেতে বলছে যেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব না থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে বলছে আমি যাব না। বলছি কি যাব না, মানে অভিমান থাকে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার কাছের মানুষ, সে আমার বিষয়ে সিদ্ধান্ত নিলে এরকম কি করে, মানে সে বুঝলে কি আমাকে এই কথা বললো কেন যে তুমি গুনাহ করে থাকলে কি করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কথা বললো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি কখনোই বিচলিত ছিলাম না, তবে এটা কখনো কল্পনা করিনি যে আল্লাহ নিজে আমার নামে আয়াত নাযিল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা কোরআনের মধ্যে বলবে, আমি এটা কখনো কল্পনাই করি নাই। এত যতটা আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে এতটা সম্মানই আমি কখনো ভাবি নাই। আমি কল্পনা করেছিলাম, আমি হয়তোবা মনে মনে বলেছিলাম এরকম হয়তোবা রাসূলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাইবে, হয়তোবা স্বপ্নের মাধ্যমে জানাইবে, কিন্তু কোরআনে আমার কথা আল্লাহ নাজিল করবে এটা কখনো কল্পনা করেনি। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুনাফিকদের মুখোশ কি করে দিল আল্লাহ তাআলা খুলে দিল, আর বলল যারা এর বিষয়ে এই বিষয়ে যারা